আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে নিলাম যেটা খেয়ে কেউ বুঝতেই পারেনি এটা কি দিয়ে তৈরি। প্রথমে একটা প্যানে দিয়ে দিয়েছি 500 গ্রাম দুধ, তার সাথে দিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন দুধের সাথে জাল করে মিষ্টি কুমড়াটা ভালো করে সিদ্ধ করে নিব। এই তো মিষ্টি কুমড়াটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, এলাচের মুখ আমি সামান্য ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। এখন চুলার আঁচ বাড়িয়ে অনবরত নাড়তে থাকবো দুধটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত। দুধটা যখন এরকম ঘন হয়ে যাবে, এখন আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে মিষ্টি কুমড়াগুলো গুঁড়ো করে নিব। খুব ভালো করে মিশিয়ে নিব যেন একটু আস্ত না থাকে। এই তো আমি মিষ্টি কুমড়োগুলো একদম ম্যাশ করে নিয়েছি। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে নাড়তে থাকবো মিশ্রণটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত। নাড়তে নাড়তে মিশ্রণটা যখন এ পর্যায়ে আসবে, তাতে আমি অ্যাড করে দিব আধা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে। কেউ চাইলে এ পর্যায়ে গরুর দুধ মিশিয়ে নিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুটা ঘন করে নিব। নাড়তে নাড়তে যখন এ পর্যায়ে আসবে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিব এবং যে এলাচটা আমি ব্যবহার করেছিলাম সেই এলাচগুলো এখন তুলে ফেলে দিচ্ছি। আর কিছুক্ষণ অপেক্ষা করব যেন কিছুটা ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, সামান্য কিছু ঠান্ডা হলেই তারপর আমি হাত দিয়ে ডিজাইন করে নিব। মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি তো এরকম লম্বা লম্বা করে সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। একটা প্লেটে নিয়েছি কিছুটা গুঁড়া দুধ। এখন সবগুলো আমি একটা চামচ দিয়ে এভাবে উপর দিয়ে পুডিং করে নিব। এভাবে বানিয়ে যাকেই খাওয়াবেন শুধু আপনার প্রশংসা করতেই থাকবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।